হযরত জুরাইজের মা এক পর্যায়ে বলে ফেলল, ও জুরাইজ, মৃত্যুর পূর্বে তোকে বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করাইয়া তোর মরণ দিবে না। দোয়া করছে মা, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। হযরত জুরাইজ যখন এক পর্যায়ে এলাকার একটা মহিলার, অবিবাহিত মহিলার গর্ভে বাচ্চা এসে গেল। এসে যাওয়ার পরে বলল, ও মহিলা, তুমি তো বিবাহ করো না, তোমার অন্তরে, তোমার পেটের মধ্যে বাচ্চা কোত্থেকে আসলো? ওই মহিলা বলে যে জঙ্গলের মধ্যে যাকে তোমরা সব চাইতে ভালো, যাকে তোমরা সব চাইতে ইবাদত গুজার, জুরাইজ সাথে জিনা করেছে, আমার সাথে অন্যায় করেছে, ব্যভিচার করেছি বলে আমার গর্ভের মধ্যে বাচ্চা এসে গেছে। গ্রামের মানুষের মাথা গরম। জুরাইজকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। জুরাইজ, হযরত জুরাইজ কে আমরা এত মোহাব্বত করি, এত ভালোবাসি। জুরাইজ কিভাবে এই নাফাকি কাজটা করতে পারলো? জুরাইজ কিভাবে এই ব্যভিচার করতে পারলো? জুরাইজ কিভাবে জিনা করতে পারলো? গ্রামের মানুষেরা হযরত জুরাইজকে এসে তার ইবাদতগাহ ভেঙে দিল। জুরাইজকে মারধর করলো, জুরাইজকে মেরে তার হাড় গোড় ভেঙে দিল। এক পর্যায়ে জুরাইজ বলে, ও গ্রামবাসীরা, তোমরা আমাকে কেন মারলে? তোমরা আমাকে কেন মারলে? বলে, তুমি কি জানো না তুমি ওই একজন মহিলার সাথে জিনা করেছো? জিনা করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। ও জুরাইজ, তুমি তার সাথে জিনা করেছো। হযরত জুরাইজ বলে, আমি তার সাথে জিনা করি নাই, আমি তার সাথে ব্যভিচার লিপ্ত হই নাই। হযরত জুরাইজ বলে, যে মহিলার গর্ভে বাচ্চা এসেছে সে কি বাচ্চা প্রসব করেছিনি? বলে, বাচ্চা প্রসব করেছে। যাও তোমরা ওই মহিলা এবং ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। হযরত জুরাইজের কাছে নিয়ে আসলো। হযরত জুরাইজ বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলে, ও নব বাচ্চা, বলে দাও তোমার মায়ের সাথে কে জিনা করেছে? তোমার মায়ের সাথে কে ব্যভিচার করেছে? ওই বাচ্চাটা বলে, ও গ্রামবাসীরা, আল্লাহ তাআলার কুদরত। ওই বাচ্চা বলে যে, ও গ্রামবাসীরা, এই জুরাইজ আমার মায়ের সাথে জিনা করে নাই, আমার মায়ের সাথে জিনা করেছে ও মুখ এলাকার এক রাখা। এই কথা বলার পরে হযরত জুরাইজ যের কাছে সমস্ত গ্রামবাসীরা ক্ষমা চাইতে লাগলো, মাপ চাইতে লাগলো। ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে আমরা বুঝলাম হযরত জুরাইজ অন্যায় করে নাই, হযরত জুরাইজ অপরাধ করে নাই। হযরত জুরাইজ মায়ের কথার সাড়া না দেওয়ার কারণে মা বলেছিল, আল্লাহ তোকে মৃত্যুর পূর্বে বেশ্যা মহিলার অপবাদ না দিয়ে তোকে মৃত্যু দিবে না। মা যখন বদদুয়া দিল, সাথে সাথে ওই বদদুয়া কবুল হয়ে গেল। এই জামানার মধ্যে যারা মায়ের সাথে বেয়াদবি করে, যারা মাকে খাওয়ায় না, মার প্রতি খেয়াল রাখে না, মাকে, মায়ের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এর কি উপায় হবে? মা যদি বদদুয়া করে দেয়, তার জীবন ধ্বংস, তছনছ হয়ে যাবে। দেখা গিয়েছে এক প্রবাসী ভাই, সে বিদেশ চলে যাবে, বাইরের রাস্তায় চলে যাবে। এই রে, একটা মানুষ বিদেশ যাওয়ার জন্য নিজের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা না থাকলে ঋণ করে হলেও একজন মানুষ বিদেশে যায় তার স্ত্রী, বিবাল, বাচ্চা, তার সংসারকে সাজানোর জন্য, সকলদেরকে আরাম দেওয়ার জন্য। ফের আমার কিন্তু গতকাল দেখা গিয়েছে এ ভাই বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝখানে এই কুত্তা নামক, এই নাভাকি নামক আর্জেন্টিনা, ব্রাজিল, তারা উভয় পক্ষে ঝগড়া করার কারণে এই ভাইটা বিদেশে যাইতে পারে নাই। এই ভাইটা ঋণ করেও তো হলেও ঋণ করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু তাদের জন্য এই আর্জেন্টিনা, ব্রাজিলের ঝগড়ার কারণে, উভয় পক্ষের ঝগড়ার কারণে ভাইটা বিদেশের জমিনে পর্যন্ত তার যাওয়া হয় নাই। কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখা গেল যে একজন মাকে
7 দিন যাবত এই মা একটা ঘরের মধ্যে পচে গলে তার অস্তিত্বহীন হয়ে গেল। এই মাটার 3টা ছেলে, একটা ছেলে সচিব, আরেকটা ছেলে ভুটানের এক স্কলার, আরেকটা ছেলে প্রবাসী। কিন্তু মায়ের দেখভাল করার জন্য তার সুযোগ হয়, দেখাশোনা করার জন্য তার সুযোগ হয় নাই। মা পচে গলে না পড়ে এই মা একটা ঘরের মধ্যে থেকে এই মা নিজের জীবনটাকে শেষ করে দিল। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন? যে তোমরা তোমাদের মায়ের আচরণের কারণে, তোমার মায়ের আচরণের কারণে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করিও না। মায়ে যদি বদদোয়া করে দেয়, আল্লাহ পর্যন্ত কোনো পর্দা থাকে, সাথে সাথে কবুল হয়ে যায়। তারা ঘটনা জানেন, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত ওলি ছিলেন। হযরত জুরাইজ বিখ্যাত আলেম ছিলেন। হযরত জুরাইজ ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল। আপনাদের গ্রাম অঞ্চলে তো দেখা যায় যে আপনার গ্রামের মধ্যে যে ব্যক্তিটা সবচেয়ে ভালো, ব্যক্তিটা তাহাজ্জুদ গুজার, যে ব্যক্তিটা আল্লাহওয়ালা, ওই ব্যক্তিকে মহাব্বত করে, হুজুর এটা আমার গাছের একটা ফল, এটা আমার গাছের একটা পেয়ারা, একটা আম, সর্বপ্রথম হুজুর আপনাকে মহাব্বত করলাম, আপনাকে ভালোবাসলাম, এজন্য প্রথম ফলটাই আপনাকে দিলাম। এমন হয় না ভাই? এমন হয়। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার মধ্যে ওই গ্রামবাসীরা এত মহাব্বত করতো, এত ভালোবাসতো এই বুজুর্গকে। জঙ্গলের মধ্যে 1000 বছর জঙ্গলের মধ্যে অনেক ইবাদত করেছে। একদিন মা, হযরত জুরাইজের মা, জুরাইজ তার ইবাদত গাহের মধ্যে ইবাদতে লিপ্ত ছিল। হযরত জুরাইজের মা ইবাদত গাহের দরজার মধ্যে গিয়ে বলে, বাবা জুরাইজ দরজা খোল বাবা। হযরত জুরাইজ বলে, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কার কথা শুনবো? আমি কাকে প্রাধান্য দিব? হযরত জুরাইজ হযরত তার মায়ের কথা শুনি দরজা খোলেন নাই। 3 দিন যাবত হযরত জুরাইজের মা এভাবে ডাকলো, জুরাইজ বাবা দরজা খোল। হযরত জুরাইজ বলে, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কার কথা শুনবো?